আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। শুভ সকাল প্রিয় বন্ধুগণ, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সকলের প্রতি আমার দোয়া, আন্তরিকতা এবং মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আমি গতকালকে একটি ভিডিও বানিয়েছিলাম বাংলাদেশ এবং ভারতের প্রসঙ্গে। তো অনেক ভিডিও দেখলাম গত কয়েকদিনে এবং গতকালকেও আমি অসংখ্য ভিডিও দেখেছি যে ভারতের ভাইয়েরা বাংলাদেশকে নিয়ে যে সমস্ত অপপ্রচার চালাচ্ছেন বা যেভাবে হিংসাত্মক ভিডিও বানিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছেন এবং বাংলাদেশকে হ্যাও করে ক্রিটিসাইজ করে যেভাবে কথাবার্তা বলছেন, তাতে করে মনে হচ্ছে যে আপনারা কোনো একটা এই শক্তিকে, কোনো একটা পরাজিত শক্তিকে পুনর্বাসন করার জন্য চেষ্টা করছেন। আসলে অদ্যাবধি বাংলাদেশে যতগুলো ঘটনা ঘটছে এই পর্যন্ত সম্পূর্ণ ওই কেন্দ্রিকই ঘটেছে। বাংলাদেশের অপরাজিত শক্তি এবং কি বলে পেশিবাদী শক্তি, আওয়ামী লীগের যে সমস্ত প্রেতাত্মারা বাংলাদেশে ধরনের অঘটন ঘটিয়েছেন, তারা ক্ষমতাচ্যুত হওয়ার পরই বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছেন। বিশেষ করে অধিকাংশ লোকই তাদের নেত্রীসহ বর্তমানে ইন্ডিয়াতে লুকায়িত আছেন এবং তারা ইন্ডিয়াকে পরাজিত করে, ইন্ডিয়ার জনগণকে পরাজিত করে বিভিন্নভাবে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছেন। এখনও বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে বিভেদ, যে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, সেটা তারই প্রয়াস এবং সে অপরাজিত শক্তিরাই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, তারা পুনর্বাসিত হওয়ার জন্য, বাংলাদেশের ক্ষমতায় আবারও তারা পুনর্বহাল থাকার জন্য বা ক্ষমতা দখল করার জন্য এই কাজগুলো তারা করছেন। তো বাংলাদেশের যে সমস্ত উৎসুক ভাইয়েরা তাদেরকে সহযোগিতা করছেন এবং দেশের কথা চিন্তা না করে তাদের পুনর্বাসনের জন্য চিন্তা করছেন, আপনাদের কি একবারও এটা বোধগম্য হয় না যে বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়ে যায়, বাংলাদেশ যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, বাংলাদেশে যদি একটা মানে কোনো ধরনের ঝামেলা ঘটে যায়, তাহলে কেউই সুখে থাকবে না। হয়তো আপনারা কেউ বিদেশে আছেন, বিভিন্ন দেশে আছেন কর্মরত, আপনাদের ফ্যামিলি, পরিবার, সবাই আত্মীয় স্বজন তো দেশে আছে না। একটা অঘটন ঘটে গেলে বুঝলাম বাংলাদেশের শক্তি কম, ইন্ডিয়ার শক্তি বেশি, ইন্ডিয়া বাংলাদেশের উপর আক্রমণ করলো, যদিও করবে না, কিন্তু ধরে নেন আপনাদের কথা মতো তারা করে ফেললো, তখন আপনাদের যারা আত্মীয় স্বজন আছেন, আপনাদের যারা পরিবার পরিজন আছেন, তারা কি বেঁচে থাকবেন? তারা কি ভালো থাকবেন? আপনাদের মাথায় কি একটু এই চিন্তা আসে না যে আমাদের ফ্যামিলিকে আমরা কীভাবে সুরক্ষিত রাখবো? সুতরাং একটা অপরাজিত শক্তিকে সমর্থন করেন বিদায়, খালি এই সমর্থনের কারণে আপনারা তাদেরকে তাদের পক্ষে এভাবে সাফাই গাচ্ছেন। এবং আমি মনে করি যে বাংলাদেশে যারা আছেন হিন্দু সম্প্রদায়, তারা খারাপ না এবং আমরা হিন্দুদেরকে ভালোবাসি, হিন্দুদেরকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় আমরা সহযোগিতা করেছি। আমাদের আশেপাশে যারা আছেন তাদের সাথেও আমাদের সুসম্পর্ক আছে, যে কোনো সময় আমরা তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তারা আমাদের উপকারে আসে। কিন্তু ইসকন নামের যে সংগঠনটি বাংলাদেশে আছে সেটা ভালো না। ইসকনের ভিতরে আওয়ামী লীগ দুষ্কৃতীরা ঢুকে এই পুরো দেশটাকে মানে অস্থির পরিবেশে ফেলে দিয়েছে। সুতরাং আপনারা একটু সচেতন হন, একটু বোঝার চেষ্টা করুন। এবং বর্তমানে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে দ্বন্দ্ব, সেটা একমাত্র তাদের কারণেই হচ্ছে। তারা চাচ্ছে যে ইন্ডিয়াকে গরম করে দিলে ইন্ডিয়া বাংলাদেশের উপরে চাপ সৃষ্টি করবে, চাপ সৃষ্টি করার পর তারা আবার এসে ক্ষমতায় উঠে যাবে। কিন্তু এটা আদৌ সম্ভব নয়। ইনশাল্লাহ বাংলাদেশের সাথে সম্পর্ক ইন্ডিয়ার ভালো ছিল আগেও। বর্তমানে আপনাদের কিছু অপপ্রচারের কারণে, বিশেষ করে রিপাবলিক বাংলা, ইন্ডিয়ার যে পশ্চিমবঙ্গের যে চ্যানেল রিপাবলিক বাংলার অপপ্রচারের কারণে তারা যে কুত্তার মতো ঘ্যাও 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 করে যে সমস্ত
মানে ফালতু কথাবার্তা বলে বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করছে। এই জিনিসগুলো ওপারের হিন্দু ভাইদেরকেও মুসলমান ভাইদেরকেও বোঝা দরকার, মানে ইন্ডিয়ার জনসাধারণকে বোঝা দরকার এবং বাংলাদেশের ভাইদেরকেও বোঝা দরকার যে এগুলি অপপ্রচার, এগুলি বন্ধ করেন, এগুলি রোধ করেন। আর যদি রোধ করতে না পারেন তাকে লাথি মেরে ইন্ডিয়া থেকে বের করে দেন। এছাড়া করণীয় কিছু নাই, কারণ এই দুই দেশের মধ্যে যে সুসম্পর্ক সেটাকে নস্যাৎ করার জন্য ওই চ্যানেলটাই যথেষ্ট। আপনারা কেন বুঝতেছেন না? আপনারা আসি তাদের ওখানে বিভিন্ন জনের মত প্রকাশ করতেছেন, মনে হচ্ছে যেন এটা এই এই একটা জিনিস কি একটা খাওয়ার জিনিস পেয়ে গেছেন আর কি, এটা যেমনে তেমনে খাইতে পারতেছেন, যেমনে তেমনে বলতে পারতেছেন। এটা আপনাদের কমন সেন্স থাকা দরকার।